ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের সামনে বড় পরীক্ষা কোরবানি। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা আমল এবং আল্লাহ নবী বলেছেন বনি আদম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যত আমল করে সব আমলের চাইতে প্রিয় আমল জিলহজ মাসের 10 তারিখে একটা পশুর রক্ত প্রবাহিত করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই 10টা দিন তো খুব গুরুত্বপূর্ণ। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলছেন আমি ফজরের শপথ করে বলছি, কসম করে বলছি, 10 রাতের কসম করছি। মুফাসসিরগণ বলছেন এই 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিনের যে 10 রাত এর কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। 10 তারিখে কোরবানি 1 থেকে 10 পর্যন্ত, তার মধ্যে 8 তারিখে রোজা রাখা, 9 তারিখে রোজা রাখা। হ্যাঁ, তো 9 তারিখের রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইয়াউমে আরাফার রোজা, এটা গুরুত্বপূর্ণ রোজা। এই সময় অনেক আমল মানুষ করে থাকে, সবচেয়ে প্রিয় আমল। মহিলারা কি শুনতে পাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি না ঠিক, এটা লাগানো ঠিক লাগে একেবারে গলার কাছে এইভাবে লাগাই দিচ্ছে। এবার ঠিক আছে নাকি না? হ্যাঁ হ্যাঁ, এখানে তো ঠিক আছে, উপরে শুনতে পাচ্ছেন। এখানে না বলছিলাম ওই যে মাথায় একটা লাগানোর জন্য আনতে, মাথায় লাগানোর জন্য লাগবে এখানে। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, কথা কম বলতে বলেন, তাহলে সাউন্ড শুনতে পারবো। হ্যাঁ, না ওই যে উপরে নাকি সাউন্ড বক্স, সাউন্ড শুনতে পারে। আর এখান থেকে না মাথায় লাগানোর একটা দিয়ে গেছিল, ওখানে ওটা কি করছে? হ্যাঁ, না ওখানে তো নতুন একটা কেনা হয়েছে মসজিদের জন্য, কিন্তু আমাদের দরবার থেকে একটা নিয়ে যাওয়া উচিত, ওটা করি। হ্যাঁ,
এটা মুয়াজ্জিনকে তো ভালো বলতে হবে। বুঝে দিতে হবে, এটা হাফিজ ভাই জানি বলতে হবে। তাহলে এই গাঞ্জাম হবে না, শুনতে পাই না, এই না সেই না। আর মেয়েরা কথা কম বলে শুনতে পাবে না। এখন আবার গসিপিং করতেছে, কে কথা বলে কে কথা বলে না, আমরা তো কথা বলি। এই গসিপিং চলতেছে এখানে উপরে, এইটাতে আরো গসিপিং হয়ে আর বাকি কথা শোনা যাচ্ছে। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল একটা পশুর রক্ত প্রবাহিত করে দেন, এবং আল্লাহ বলেছেন এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এটা আল্লাহ কবুল করে দেন। এর এত মর্যাদা। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওযাহিয়া, কুরবানিটা কি? আল্লাহর নবী উত্তর দিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে আমাদের কি আছে? আল্লাহর নবী উত্তর দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কুরবানির প্রতিটা পশমে পশমে তোমাদের জন্য জাযা। সুবহানাল্লাহ। ফাতুবু বিহা নাফসান, এই কুরবানির দ্বারা তোমরা তোমাদের নফসকে পবিত্র করো। এখন কোশ্চেন হলো, কোরবানি পবিত্র কোরআনে আল্লাহ কোরবানির নির্দেশনা দিয়েছে। কোরবানির হুকুমটি কি? কোরবানির হুকুম হলো সামর্থ্যবানদের উপর কোরবানি করা ওয়াজিব। যারা সামর্থ্যবান তারা যদি কোরবানি না করেন তারা গুনাহগার হবেন, আর যারা সামর্থ্যবান নয় তারা কোরবানি না করলে কোনো সমস্যা নেই, গুনাহগার হবেন। সামর্থ্যবানরা কোরবানি না করলে গুনাহগার হবেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দেয় নাই তারা না করলে গুনাহগার হবেন না। এখন একজনকে আল্লাহ সামর্থ্য দেয় নাই, তিনি চাইলেন ঠিক আছে আমি কোরবানি দেই, এটা আলহামদুলিল্লাহ, এটা তার জন্য অত্যন্ত বরকতের কারণ হবে। হয়তো এই ওসিলায় আল্লাহ তার অভাবকে দূরীভূত করে দিতে পারে। এখন সামর্থ্যবান কারা? জিলহজ মাসের 10 তারিখে যেই ব্যক্তি নিসাব পরিমাণ মালের অধিকারী হবেন সেই ব্যক্তি কোরবানির সামর্থ্যবান হিসেবে বিবেচিত হবেন। সেই ব্যক্তি কোরবানির জন্য সামর্থ্যবান ব্যক্তি হিসাবে বিবেচিত হবে। কোনটা? সে যদি পারে যে আগে আসবে, ধার খরচ করে যদি দিতে পারে সে দিবে, যেহেতু টাকা আসবে, ঠিক আছে। এবং জাকাতের জন্য 1 বছর শর্ত, কোরবানির জন্য কিন্তু 1 বছর শর্ত নয়। আর এই কোরবানি যে আপনাকে কত দিক থেকে রক্ষা করে কি এই আলাপ তো কেউ করে না। কোরবানি খালি সওয়াবের বিষয় নয়, কোরবানি খালি আল্লাহর সাথে নৈকট্য অর্জনের বিষয় নয়। এই কোরবানি বান্দাকে বহু বিপদ আপদ থেকে রক্ষা করে। এই কোরবানি লোকশোক থেকে হেফাজত করে। যাবে চাইলে দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। কোরবানি মানুষের অনেক অভাব অভিযোগকে দূরীভূত করে দেয়। এই কোরবানির অনেক মর্তবা আছে, যেই মর্তবাগুলো আমরা বুঝি না। দেখেন, যেহেতু কোরবানিকে এটা স্যাক্রিফাইস হিসাবে কোরবানিকে হাইলাইট করা হয়, ঠিক কোরবানি এমন একটা আমল, এটাকে স্যাক্রিফাইস হিসাবে কোরবানির আমলটাকে হাইলাইট করা হয়। এই জন্য মানুষ এই কোরবানির ফায়দা নিয়ে বেশি আলোচনা করে, কিন্তু এই কোরবানির বিরাট ফায়দা আছে।
অনেক ফায়দা আছে কোরবানি। যারা কোরবানি করবেন আল্লাহ তাদেরকে আকস্মিক বিপদ আপদে ফেলবেন না। জানের উপর বিশাল সৎকা চলে আসে এই কোরবানির মাধ্যমে। নরমালি মানুষ অসুস্থ হয়ে গেলে আপনারা জানেন যে আল্লাহর দরবারে একটা সৎকা দিলে কি হয়, আল্লাহ তার ওই রোগ শোক, ওই বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ কাটায় নিয়ে যায়। আর এটা তো ফরজ কোরবানি, এটার অ্যাকশনটা কি হতে পারে? অনেক অভাবগ্রস্ত মানুষ দেখা গিয়েছে, কোরবানির সময় সে কোরবানি করেছে, আল্লাহ তার অভাব দূরীভূত করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ, তো দেখেন এইভাবে আল্লাহ কিন্তু তাকে সহযোগিতা করে। এই কোরবানির বিরাট মর্তবা আছে। আল্লাহর নবী বলেছেন, মাও ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যাকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু কোরবানি করলো না, এই ব্যক্তি যেন আমার মুসাল্লা, আমার ঈদের জামাত যেন না আসে। আল্লাহর আশিক মুসাল্লিবৃন্দ, দেখেন এই কোরবানি কোরবানির মতো হওয়া উচিত। এই কোরবানি কোরবানির মতো হওয়া উচিত। আমরা প্রতি বছরই এই বয়ান দেই। একটা জিনিস মনে রাখবেন, দরবারে বেশি গরু হবে, বেশি গরু কোরবানি করব, লাভটা কি? আমাকে লাভ বুঝান, লাভ কোথায়? ফ্রিজে গোস্ত করে রাখলে কোনো লাভ আছে? গত কয়েক বছর দেখছি গোস্ত নষ্ট হয়ে যায়, গোস্ত রাখা যায় না, গোস্ত রাখা যায়। আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। এই জায়গায় যারা কোরবানি দিবেন তাদের কোরবানি এমন হওয়া উচিত যেন কোরবানির 100% কোয়ালিটি ঠিক থাকে। আব্বার সময় থাকতে যারা কোরবানি দিতেন তারা কোরবানির 2 ভাগ গোস্ত এখানে রেখে যেতেন, 1 ভাগ নিয়ে যেতেন, করতেন কিনা? আমি একটু সহজ করে দিয়েছি, বলেছি যারা কোরবানি করবেন অর্ধেক রেখে যাবেন, অর্ধেক নিয়ে যাবেন। কিন্তু এখানেও আপনারা ত্রুটি বিচ্যুতি করেন, নিজের মন মতো কোরবানি করার চেষ্টা করেন। যদি সেটাই করেন, আপনার কোরবানি এখানে দেওয়ার কোনো দরকার নাই। কি আমি তো আপনাদেরকে রিকোয়েস্টও করি নাই, আর লোক দেখানোর জন্য এখানে কোরবানি করতে বলি নাই। যারা সচ্চা এই কোরবানি দিতে পারবেন, যা আমার নির্দেশিত কোরবানি, এটা যদি দিতে পারেন এখানে কোরবানি দিবেন, তাহলে দিবেন। কিন্তু এখানে কোরবানি দিয়ে আপনি লোক দেখানো কিছু হাড় গোড় আর চর্বি পাঠায় দিয়ে কি যেখানে গোস্ত রাখে এই জায়গায় গোস্ত রেখে দিবেন, আর বাকিগুলো আপনি নিয়ে যাবেন, এই ধরনের কোরবানি আপনার এখানে করার কোনো দরকার নেই। সে যেই হোক, আমি চাই না এই ধরনের কোরবানি এখানে। কারণ আপনার কোরবানির জন্য বাকিদের কোরবানির কোয়ালিটি নষ্ট হবে। আমার 30টা গরু এখানে কোরবানি দিয়ে লাভ হবে কি? আমি এটাই বলতে চাই। যা থাকবে তা বিলাবো, না থাকলে বিলাবো, শেষ। আমার বেশি বস্তু বিলায় আমার লাভ কি লাভ হবে বলেন? আপনাদের কোরবানি যেন সুচারুভাবে সম্পন্ন হয়, সেই জন্য তো আমাদের এই উদ্যোগ, এই কষ্ট করে।
কাজেই তারাই এখানে কোরবানি দিবেন যাদের কোরবানির কোয়ালিটি ঠিক রাখতে পারবে। আল্লাহর আশিক সালেক বৃন্দ, কোরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানির মাধ্যমেই প্রমাণিত হয়ে যায় যে বান্দার ইথিক্স এবং তার নৈতিকতাটা কোথায়। আপনি মুরিদ, আপনার মুর্শিদ আপনাকে একভাবে কোরবানির দিক নির্দেশনা দিয়েছে যে আপনি কোরবানি করলে এইভাবে আপনি কোরবানি করেন, কিন্তু কোরবানি করে যখন গরুর চামড়াটা ছিললেন কি, তখন আপনার মুর্শিদের কথা ভুলে গেলেন। তো অন্য জায়গায় তো এই নিয়ম নাই, এখানে আবার কেমন কি, আমার কি আত্মীয় স্বজন নাই, আমার এলাকায় কি গরিব মানুষ নাই, তাদেরকে বাদ দিয়ে আমি এখানে কেন দিয়ে যাব? এই যে মনের মধ্যে অসওয়াসা আপনার দিল কে? শয়তান। সে তো হাজির হবেই, শয়তান আপনাকে অসওয়াসা দিবি। অনেকে আমাকে এসে শুনান যে হুজুর কোরবানি তো দিতে পারি নাই, কিন্তু আমার ওখানে দিয়ে আমি অধিকাংশ বস্তু মিলাই দিচ্ছি। এটা তো আমাকে শোনানোর কোনো দরকার নেই। আপনি ওই অধিকাংশ বস্তু মিলাইছেন না, আপনার ফ্রিজের মধ্যে নিয়ে ঢুকাইছেন কি, এটা তো আমার জানানোর দরকার নেই। আপনি যদি এখানে কোরবানি না করতে পারেন, এটা আপনার দুর্ভাগ্য যে আপনি আপনার স্বেচ্ছাচারিতা মতো নিজের বাসায় কোরবানি দিয়ে আপনি নিজের মতো আপনি কি নিজের বস্তু আপনি বন্টন করলেন, এটা আপনার দুর্ভাগ্য। এখন আপনি যদি মনে করেন যে হুজুরের দরবারে কোরবানি দিয়ে আমি হুজুরকে ধন্য করে দিব, কথার ভাবসাব এরকম বোঝা যায়। আমার দরকার নাই সেই কোরবানি, আমি সিরিয়াসলি বলছি, দরকার নাই আমার। আপনি যদি আপনার সমাজকে রক্ষা করতে না পারেন, সামাজিক ভাবে যদি আপনি প্রবলেমের সম্মুখীন হন, আপনি সামাজিক কোরবানি করেন, ওইটা আপনার সামাজিক কোরবানি। এই কোরবানির কবুলিয়াত, এই কোরবানি হবে কি না হবে, এর দায়ভার আপনার। বুঝতে পারছি কিনা? আল্লাহর আশেপাশে বৃন্দ, আমরা আল্লাহর নৈকট্যের চেয়ে অধিকাংশ জায়গায় এই জিনিস যেটা হচ্ছে, খুলুসিয়াত, ইখলাস বলতে একটা কথা আছে। ইখলাস, ইখলাস মানে কি? হ্যাঁ, আন্তরিকতা বলা যায়। আন্তরিকতাটা কার জন্য? আপনার ইবাদত কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য না, এটা মনে রাখবেন। আপনার ইবাদত প্রত্যক্ষ করছেন স্বয়ং আল্লাহ। কাজেই আপনার প্রতিটা ইবাদত যেন তাকে খুশি করার জন্য হয়, এই পৃথিবীর অন্য কাউকে খুশি করার জন্য যেন আপনার ইবাদত না হয়ে যায়। মুক্তি এত সহজ বিষয় নয়। খুলুসিয়াত না থাকার কারণে অনেক মানুষেরই ইবাদত কবুল হয়, ইবাদত কবুল হয়। তো যারা কোরবানির কার্যক্রমে জড়িত থাকবেন, গত বছর দেখেছি আপনাদের বন্টন খুব ভালো হয়েছে, কোরবানি একটা সিস্টেম মতো বন্টন হয়েছে গত বছর। এবার এই সিস্টেমটা ধরে রাখবেন। এর সাথে সাথে যে পীর ভাইরা কোরবানি দিতে পারছেন না, তাদের ওই ফ্যামিলির একটা করে লিস্ট করবেন। মেম্বার হিসাবে কিন্তু লিস্ট না, লিস্ট হবে ফ্যামিলি লিস্ট। হ্যাঁ, যারা আমাদের নিয়মিত পীর ভাই, নিয়মিত ক্লাস করেন, তাদের ফ্যামিলি প্যাকটা কি হবে আমি সেটা বলে দেব, সে ব্যাপারে আমি দিক নির্দেশনা।
যারা কোরবানি দিতে পারছেন অথবা কোরবানি দিয়েছেন তারা, কিন্তু আমরা বুঝতে পারছি যে তিনি অভাবগ্রস্ত, একবার মাত্র কোরবানি দিয়েছেন। একবার কোরবানি দিলে যদি অর্ধেকই এখানে রেখে যান তাহলে তার বাসায় আর যাবে কত? এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। মাসলা এমন না যে কোরবানি দিছে তাই তো কোরবানি তো দিছে সে। এমন লোক আছেন যিনি অনেক কষ্ট করে কোরবানি দিয়েছেন, তার মানে এই না যে উনি কোরবানি দেওয়ার কারণে এই মাসলার মধ্যে উনি করে দিয়েছেন, বিষয়টা তা নয়। আমাদের লক্ষ্য রাখতে হবে তিনি কেমন কোরবানি দিয়েছেন বা উনি আসলে কি অবস্থার মধ্যে আছেন, এটাও খেয়াল রাখতে হবে আমাদেরকে। এটা খেয়াল রেখে আমাদেরকে করতে হবে। তবে হ্যাঁ, সবার জন্য এক সাইজ এক প্যাক আমি বলে দিব, যাতে কারো কোনো কষ্ট না থাকে। কারণ প্রতি বছর দেখি যে বস্তু দেওয়া হয়েছে তাকে, তারপরেও ওনার মনের একটা আকাঙ্ক্ষা থাকে, আচ্ছা আমি তো অভাবে আছি, বুঝুক একটু বুঝে না আরেকটু দিলে পারে, অথবা দিলেও আরেকটু উনি চাচ্ছেন যে না আরেকটু দেন। এক সাইজের প্যাক হবে সবার জন্য, একদম ওজন করে প্যাকেট তৈরি করা হবে। যারা কোরবানি করতে পারেন নাই তাদেরকে ওই প্যাকেট করে দেওয়া হবে এবং ওই ডিস্ট্রিবিউশনটা আমি নিজ হাতে করবো, ওই যে প্যাক করে যেটা দিচ্ছেন। আচ্ছা, নিজের ভাগ, মিসকিনের ভাগ, আত্মীয়র ভাগ, এগুলো আমাদের বানানো। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বা'িসাল ফাকির, নিজেরা খাও, ফকির মিসকিন এদের সবাইকে দিয়ে দাও। কি যারা অভাবগ্রস্ত পাড়া প্রতিবেশী সবাইকে দাও, নিজেরা খাও, এদেরকেও খাওয়াও, কোরআনের নির্দেশে। এই যে তিনটা শব্দ বলা আছে, এই জন্য আমরা তিনটা ভাগ করেছি। কিন্তু মিডল ইস্টের যেটা প্র্যাকটিস আমরা দেখতে পাই সাধারণত, এই নিজেরা 2-3 দিন খাওয়ার মতো যা কিছু রাখা দরকার সেটা ঘরে রাখে, বাকি খাওয়ায় মিলাই। এই জন্য এখানে এসে এখানে যখন বস্তু রাখবেন আপনারা এক ভাগই রাখবেন, না হলে বস্তু ডিস্ট্রিবিউশনের সময় আবার কেউ কেউ আছে খেয়াল করে আমার মিসকিনের ভাগ থেকে দিল না আমার আত্মীয়র ভাগ থেকে দিল, আমার মিসকিন মনে করলো। ভাগ এখানে দুইটা হবে না, রাখার ক্ষেত্রে একটাই হবে, নাহলে ওই যে গোলায় ফেলবে মিসকিন আর, আরে মিসকিন আর আত্মীয় তো আমরা বানাইছি, দুই ভাগ। তো আল্লাহর আশীর্বাদ সালেক বৃন্দ, কোরবানির প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আমি আরো আগে থেকেই নিতে বলেছিলাম। তো আগে থেকে নিলে জিনিসটা সুবিধা হতো। দেবী কিন্তু করেই ফেলছেন, আপনারা আগে সময় মতো ব্যবস্থা নিতে পারেন, কারণ ওই বড় গরু কিনে ফেললে বাকিদের গরু কিনা হয়ে যেত। আপনারাও আগে থেকে ট্রাই করতে পারবেন। এক সিস্টেম পিছানোতে বাকি সব সিস্টেমই পিছিয়ে গেছে। কারা ভাগে দিবেন, কারা একক দিবেন, হ্যাঁ এই লিস্টগুলো করে ফেলেন। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, বাইরে থেকে কাউকে কোরবানি দিতে যাওয়ার আগে তাকে বলে দিবেন যে ভাই আমাদের কিন্তু এখানে এই সিস্টেম। খোলাসা না করে কাউকে গ্রুপে আনবেন না। একজনকে নিয়ে আসলেন, তিনি জানেন না কোরবানি আমাদের এখানে কি নিয়মে কোরবানি হয়, কি কোরবানি দেওয়ার পর সে যখন দেখবে এই অবস্থা, তখন তো সমস্যা তৈরি হবে। তার মনের মধ্যে অস্বস্তি আসবে যে আমাকে ঠিক মতো বাদ দিল না। এরকম অহরহ ঘটেছে। মুসলমানের একটা জিনিস মনে রাখবেন, জবান স্পষ্ট থাকবে, কথা স্পষ্ট থাকবে। কথার মধ্যে অস্পষ্টতার মানেই হচ্ছে মুনাফিকি, এটা মনে রাখবেন। নেফাক, আপনি কথা বলতেছেন অস্পষ্ট, কথার মধ্যে ইশারা দিচ্ছেন, কথার মধ্যে কেনায়া করছেন, কি এটা মুনাফিকের লক্ষণ। মুমিনের কথা হবে স্ট্রেট কাট, স্পষ্ট ভাষায় খোলাসা ভাবে কথা বলবেন। বিশেষ করে যখন কোনো লেনদেন হবে, এই লেনদেনের ক্ষেত্রে অস্পষ্টতা
মানেই হচ্ছে মুনাফিক। এটার মানেই মুনাফিক। তো এই জন্য কোনো অস্পষ্টতা রাখা যাবে। মুমিনদেরকে প্র্যাকটিস করতে হবে যাতে তারা ক্লিয়ার কাট কথা যেন তারা বলেন। যাই হোক, কোরবানি যত আগে আসবে আমরা আরো এই কোরবানির বিষয়ে আমরা আলোচনা করব। আমরা তরিকায়ে মুহাম্মদী তরিকায়ে মুহাম্মদীর ব্যাপারে আমরা কিছুক্ষণ আলোচনা করব। অন্তর নিজেদের কম শোনা যাচ্ছে? ইন্টারনেট ইন্টারনেট বলে আল্লাহ মানে শুধু আল্লাহ আচ্ছা বলেন, তরিকায়ে মুহাম্মদিয়া সম্পর্কে আপনারা কি জানলেন? কে বলতে পারবে? একদম বলেন দেখি, এই পর্যন্ত কি বুঝতে পারলেন তরিকায়ে মুহাম্মদিয়া? তরিকায়ে মুহাম্মদিটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত যে পথ, সেটা হচ্ছে তরিকা। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই তরিকা শিক্ষা দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনারা এই শিক্ষা গ্রহণ করেছেন। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনার যে সাহাবীরা তারা পরবর্তী জীবনে মন্দির হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে ভারতবর্ষ ফিরে আসে। আচ্ছা, এখন আমি বলি, পৃথিবীর সকল তরিকাই তরিকায়ে মুহাম্মদ, হক তরিকায়, সকল হক তরিকা তরিকায়ে মুহাম্মদ। কারণ তরিকায়ে মুহাম্মদী হচ্ছে মৌলিক তরিকা। আপনি চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সবগুলোই কিন্তু মুহাম্মদী তরিকা। মুহাম্মদী তরিকার বাইরে কোনটা নাই। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই নামগুলো বাদ দিয়ে আপনারা কেন তরিকায়ে মুহাম্মদীর কথা বলছেন? কারণটা কি? কারণ ঐতিহাসিক কারণ। তরিকায়ে মুহাম্মদিয়া, আমরা যে তরিকায়ে মুহাম্মদিয়ার কথা বলছি, এই তরিকায়ে মুহাম্মদিয়া গুরুত্বপূর্ণ প্রভাব ছিল আমাদের এই ভারতবর্ষে। বলতে পারেন তরিকায়ে মুহাম্মদিয়ার এই শাখার নবজাগরণ হয়েছিল আমাদের এই ভারতে। ভারতের স্বাধীনতা সংগ্রামে তরিকায়ে মুহাম্মদিয়ার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
আমাদের সিলসিলা এটা কাদেরিয়া সিলসিলা, আমাদের যে শাহজাহানামা সিলসিলা কিন্তু কাদেরিয়া। কোন একটা শাহজাহানামা দেখলে আপনি এটা বলতে পারবেন, যারা শাহজাহানামা নিয়ে গবেষণা করে তারা দেখলে বলতে পারবে যে এটা কি কাদেরিয়া সিলসিলা, না এটা চিশতিয়া সিলসিলা, না এটা মুজাদ্দিদিয়া সিলসিলা, না এটা নকশবন্দিয়া সিলসিলা। তরিকত নিয়ে যারা গবেষণা করে তারা শাহজাহানামা দেখলে বলে দিতে পারবে যে এটা কোন শাহজাহানামা। নাম যাই হোক না কেন, শাহজা কিন্তু যে কোনো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। যেমন উনি সুলতান বাহু ওই তরিকা, এই তরিকার শাহজাহানামা দেখলে বলতে পারবো যে এটা আসলে কোন সিলসিলা বা কোন দিক হয়ে আসছে, কোন দিক হয়ে আসছে এটার উপর নির্ভর করে বিবেচনা করে কি এই তরিকার একটা রুট আমরা নির্ধারণ করতে পারবো। কিন্তু পাকিস্তানে এসে এই তরিকা এখন সুলতান বাহুর নামেই তরিকা প্রচলিত হয়েছে। খাজা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যে তরিকার ডাক দিয়েছিলেন, যে বিপ্লবের ডাক দিয়েছিলেন, সেটা তরিকায় মুহাম্মদিয়া ছিল। অর্থাৎ আল্লাহর নবীর এমন একটি হাদিস আছে মিশকাত শরীফে, প্রতি শতবর্ষে একজন না একজন মুজাদ্দিদের আগমন পৃথিবীতে হয়। মুজাদ্দিদ যাকে ধর্মের মধ্যে সংস্কার করতে হয়, ধর্মকে পরিচ্ছন্ন করতে হয়। তার কারণ হলো মুজাদ্দিদের আগমন না ঘটলে শয়তান তো লেগেই আছে ধর্মকে, তরিকাকে নষ্ট করে দেওয়ার জন্য। শয়তান কিন্তু সর্বক্ষণ লেগে আছে। ভারতবর্ষে ধর্ম, আমাদের ইসলাম ধর্ম, নবীর তরিকা যে কতগুলো কারণে নষ্ট হয়েছে, এই নষ্ট হওয়ার দিক থেকে ফিরিয়ে আনার জন্য তরিকায় মুহাম্মদিয়া ডাক দিতে হয়েছিল। এবং এই ডাক যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ। তরিকায় মুহাম্মদী শুধু সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি নয়, কিন্তু তরিকায় মুহাম্মদীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শহীদ বেরলভী রহমতুল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস বেরলভী রহমতুল্লাহ আলাইহি কোথায়? 33 শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস বেরলভী রহমতুল্লাহ আলাইহি ইনি তরিকার মুহাম্মদিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি তরিকায় মুহাম্মদিয়াকে সকলের কাছে পরিচিত করে দিয়েছেন। ওনার শাহাদত বরণের পর ওনার সেই তরিকার হাত ধরেন কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি। কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি ওনারা এই তরিকায় মুহাম্মদিয়াকে একটা মানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এবং তার সমবয়সী যারা ছিলেন বা তার সময়কার যারা ছিলেন, তারা তো ইংরেজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভূমিকা পালন করেছেন যে ইংরেজদের সাথে কোনো আপোষ নাই। কিন্তু যখন দেখা গেল যে ইংরেজরা তরিকায় মুহাম্মদিয়ার এক একজন সদস্যকে ধরে ধরে তারা হত্যা করতে শুরু করলো, গ্রেফতার করতে শুরু করলো, তিতুমিরকে হত্যা করলো, শাহাদত শহীদ করে দিল, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শহীদ করে দিল, তখন এই তরিকায় মুহাম্মদীর প্রচারক যারা ছিলেন তারা চিন্তা করলেন যে না, এইভাবে ইংরেজদের সাথে ফাইট করে এই তরিকাকে বা মুসলমানদের যে সম্মান ভারতবর্ষে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তারা চিন্তা করলেন যে না, আমাদের কিন্তু নমনীয় ভূমিকা পালন করতে হবে। পরবর্তীতে কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি তখন তিনি এই নমনীয় ভূমিকা পালন করেছিলেন। সৈয়দ আহমদ বেরলভী ওনারা বলেছিলেন ইংরেজদের সাথে কোনো আপোষ নাই, আমরা ইংরেজি ভাষা শিখবো না, দরকার নাই আমাদের। কিন্তু কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি তার পরবর্তীতে স্যার সৈয়দ আহমদ ওনারা বলেছেন যে না, মুসলমানদেরকে যদি মাথা তুলে দাঁড়াতে হয়, যদি এস্টাবলিশ হতে হয়, নিজের পায়ে যদি মাটি নাই থাকে কি, তাহলে কতটা ফাইট করতে পারবে না। তো এই ভারতবর্ষে তরিকায় মুহাম্মদিয়া একটা আলাদা ভূমিকা। দেখেন, তরিকায় মুহাম্মদিয়া সম্পর্কে আপনাদেরকে এখন এতদিন যা পড়াচ্ছি এটা কিন্তু
এটা কিন্তু নেটে বা অনলাইনে যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দিচ্ছি। আম পিপল কি জানে তরিকায় মোহাম্মদিয়া সম্পর্কে এটা জানা দরকার। আমি কিন্তু নেট থেকে তথ্য আপনাদেরকে দিচ্ছি এখন পর্যন্ত। আমাদের ধারা সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি। আমাদের ধারা সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি। এই তথ্য সামনে আসবে আপনাদের জানানোর জন্য যে এই তরিকা সম্পর্কে মানুষ কি জানে। কারণ আপনারা তরিকায় মোহাম্মদিয়ার সালেক, আপনারা যদি তরিকায় মোহাম্মদিয়া সম্পর্কে কিছুই না জানেন হবে। এখন আমাদের ইব্রাহিম ভাই তরিকায় মোহাম্মদিয়া সম্পর্কে জানার পর উনি যে জায়গায় লিড করেছেন, এই কথা দিয়ে কিন্তু আপনি অডিয়েন্সকে সন্তুষ্ট করতে পারবেন না। কারণ অডিয়েন্স বলবে সব তরিকায় তো তরিকায় মোহাম্মদিয়া, তাহলে আপনাদের স্পেশালিটি কি? ওই আপনাদের তরিকার নাম আপনারা সেগুলো তরিকা না দিয়ে তরিকায় মোহাম্মদিয়া আপনারা কেন বলছেন? কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই তরিকায় মোহাম্মদীর অন্যতম প্রচারক তারা ছিলেন। এই তরিকাটি তারা প্রচার করেছে। হ্যাঁ, ওনাদের সিলসিলাতে আমরা এটা পেয়েছি। এবং মনে রাখবেন বাঙালি মুসলমান, এই বাঙালি মুসলমান এই আহমক গুলা নববর্ষ আসলে মেয়েগুলা সাদা শাড়ি, সাদা আর লাল পাড়ের শাড়ি, কপালে লাল বড় টিপ লাগায় ওই দিন ঘুরতে পারলে মনে করে যে আমি বাঙালি হয়ে গেলাম, বাঙালি মুসলমান। আরে তুমি যে পয়লা বৈশাখ পালন করছো এটা বাঙালি মুসলমানদের ঐতিহ্য, এটা বাঙালি মুসলমান এটাকে ইন্ট্রোডিউস করেছে। আবার তুমি পেঁচা নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছো আর বলতেছো এটা কি আমাদের ঐতিহ্য। কেন এটা কেন হয়েছে? কারণ এই বাঙালি মুসলমান তাদের ইতিহাস জানে না। ইতিহাস, ঐতিহ্য, শেকড় সম্পর্কে সামান্যতম ধারণা থাকলে তারা এই কাজ করত না। যে আমরা মুসলমান, এই ভারতবর্ষে ইংরেজরা তো মুসলমানদের ঘাড়ের উপরে চেপে পড়ছে। এখানে এসে যে অত্যাচার মুসলমানদের উপরে হয়েছে, এই ইতিহাসের খবর না রাখলে আপনি এটা করবেনই। আপনি এটা করবেন। বাঙালি মুসলমান তার ইতিহাস জানে না বলে তার দ্বারা এগুলা করা সম্ভব হয়। আবার আপনি প্রগতিশীলতার দাবি করেন কি? এই কালচার যারা পালন করতেছে তারা প্রগতিশীল, কি তারা প্রগতিশীল? বাংলাদেশ ভারতে মুসলমান হয়ে আপনি হিন্দুয়ানি কালচার অনুসরণ করবেন আর নিজেকে আপনি প্রগতিশীল দাবি করবেন, কি আপনার মতো আহম্মক তো কেউ নাই। আপনি শিক্ষিত হয়েছেন, ডিগ্রি নিয়েছেন, আপনি দাবি করেন আমি এমএ পাস, আপনি দাবি করেন আপনি এমএ পাস। আপনার আচরণ দেখলে মনে হয় তো আপনি নিরক্ষর। কেন নিরক্ষর? আপনি তো মুসলমান, কি নাকি আপনি চান যে না মুসলমানের খাতা থেকে আপনার নামটা কেটে যাক? সেটা যদি চান ভিন্ন কথা। আপনি মুসলমান, এই পরিচয় যদি আপনার ভালো না লাগে তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু মুসলমান পরিচয় আপনি দিবেন, পরিচয় দিবেন আপনি মুসলমান, কিন্তু আপনার কালচার, আপনার কৃষ্টি কি বিধর্মীদের অনুসরণে আপনি আপনার কালচার, কৃষ্টি সবকিছু আপনি পালন করেন,
এই ধরনের মুসলমান হয়ে কোনো দাম নেই। আল্লামা ইকবাল বলেন, নজরুল বলেন, সবাই বাঙালি মুসলমানদেরকে এই জায়গা থেকে উঠে আসতে বলেছে। এই জন্য দেখেন তারা আজকে নিগ্রহিত, এদের কথা কেউ বলেন। বাংলাদেশের মুসলমান ইকবালকে ভুলে গেছে, ভুলে গেছে। আপনারা ছোটবেলায় যদি ইকবালের নাম শুনেছেন, এখন শুনেন, নিউ জেনারেশনকে জিজ্ঞাসা করেন তো চিনে কিনা আল্লামা ইকবালকে? কেউ বলতে পারবে না, কেউ চিনে, কেউ চিনে। হ্যাঁ, তামিম ইকবাল চিনে কি আল্লামা ইকবালকে চিনে না? এই হচ্ছে অবস্থা। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে হলও ছিল ইকবাল হল, আমার আব্বা ছিলেন যে হলে 111 তখন ছিল ইকবাল হল, এখন হয়েছে এটা জহুরুল হক হল। ইকবাল হল নাই এখন। তো আচ্ছা, পাশে রুমে ছিল। তো আল্লাহর আশিক সালেক বৃন্দ, আপনার ইতিহাস আপনি না জানলে একটা জিনিস মনে রাখবেন, সবাইকে বলি আপনাদেরকে, আপনারা যারা তরিকায় মোহাম্মদী সম্পর্কে জানতে চান, তরিকায় মোহাম্মদী সম্পর্কে জানতে হলে বাঙালিদেরকে তাদের ইতিহাস জানতে হবে, নাহলে তরিকায় মোহাম্মদী জানতে পারবেন না। বাঙালির ইতিহাস জানতে হবে যদি তরিকায় মোহাম্মদীর ইতিহাস জানতে চান। আমাদের ইতিহাস, যে তরিকায় মোহাম্মদের ইতিহাস পড়াচ্ছি, এই ইতিহাস বাঙালি মুসলমানদের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে এটা জড়িত। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? ওতপ্রোতভাবে জড়িত আমাদের ইতিহাসের সাথে। প্রথম কথাটা দেখেন, তরিকায় মোহাম্মদিয়া উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন। শব্দটা দেখেছেন কি? হ্যাঁ, আপনি বলবেন যে হুজুর, তরিকার সাথে স্বাধীনতা আন্দোলনের কি সম্পর্ক? তরিকা কেন স্বাধীনতা আন্দোলন হবে? তার কারণ হলো মুসলমানরা ধর্মীয় ভাবে, সামাজিক ভাবে সবকিছুতে তারা পরাধীন হয়ে গিয়েছে। এই আন্দোলন না করলে বাংলাদেশের মুসলমানদেরকে এই পরাধীনতার কবল থেকে মুক্ত করা সম্ভব ছিল না। বাংলাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল তরিকায় মোহাম্মদিয়া। এই ভাষাটা মনে রাখতে হবে। এই আন্দোলন একই সাথে একত্ববাদের প্রতি সহমর্মিতা ও মমতা মিশিয়ে আহ্বান। মোগল আমলের শেষ দিনগুলোতে ধারাবাহিকতা বজায় রেখে চরমে পৌঁছা বেদাত, কুসংস্কার সমূহের চূড়ান্ত দুঃস্বপ্ন, সুন্নতের পোশাকে হাজির হওয়া সুন্নত নয় এমন বিষয়গুলোর জটিল সমীকরণ দূর করতে নববী সুন্নতের বাস্তবিক চিত্র ফুটিয়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা এবং শরীয়ত ও হকিকতকে উসুলের আলোকে এক বাস্তবিক প্রয়োগের মাধ্যমে সামগ্রিক এক বৈপ্লবিক প্রচেষ্টা। কতটা কঠিন, একটু ব্যাখ্যা করি, এই ভাষা দিয়ে আপনারা বুঝবেন। মুঘল আমলের শেষ দিনগুলো, মুঘল আমলের শেষ দিনগুলো ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর।
বাবরের ছেলে হুমায়ুন, বাবরের ছেলে হলো হুমায়ুন। ঐতিহাসিকদের একটা মত আছে, হ্যাঁ আকবর আরো পরে, হ্যাঁ হুমায়ুনের ছেলে আকবর। আচ্ছা, ঐতিহাসিকদের একটা মত আছে হুমায়ুন তার জীবনে অনেকবার আছাড় খেয়েছেন, হুমায়ুন তার জীবনে অনেকবার আছাড় খেয়েছেন, আর এই আছাড় খেয়েই তিনি মরে গেছেন। ওই লাইব্রেরির সিঁড়ি থেকে নামার সময় আছাড় খেয়ে পড়ে মারা গেছে হুমায়ুন। হুমায়ুন আছাড় খেয়েছে কিভাবে? হুমায়ুন আসছে বাংলাদেশে, দিল্লির সুলতান হুমায়ুন বাংলাদেশে আসছে। বাংলাদেশের আবহাওয়া, আপনারা যদি কখনো ট্রেনে করে ইন্ডিয়া যান, দেখবেন বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন, ট্রেন যাচ্ছে, দুই পাশে সবুজ মাঠ, কি সুন্দর গাছগুলা, কি সুন্দর সবুজ রসালো। ট্রেন ইন্ডিয়া যাবে, বাংলা বিহার উড়িষ্যা পর্যন্ত সবুজ পাবেন। এরপর যে পার হবে দেখবেন যে সবকিছু ফ্যাকাশে, এই সবুজ আর নেই। মাঠ ভরা হলুদ সরিষাকে সবুজের উপর পাবেন না, সবুজ ধান খেত কি পাবেন নাই, শুষ্ক আবহাওয়া। দিল্লি টিল্লি উত্তর সব জায়গাতে দেখবেন শুষ্ক আবহাওয়া। হুমায়ুন যখন বাংলাদেশে আসছে, বাংলাদেশের এই সুন্দর সবুজ রূপ দেখে মোহিত হয়ে গেছে। কি আবহাওয়া এখানে! 6 মাস পর্যন্ত এই জায়গায় উনি অবস্থান করছেন। এইদিকে শের শাহ সুরি ওনার রাজত্ব দখল করে ফেলছে, শের শাহ সুরি রাজত্ব দখল করে ফেলছে। এখন রাজত্ব দখল করার পরে হুমায়ুনকে পাইলে তো মেরে ফেলত। কোন মতে এক বস্তিওয়ালার সহযোগিতায় নদী পথে হুমায়ুন পালায়ে বাঁচছে কোন রকমে। আকবর তখন ছোট, আকবরকে তার মামার বাসায় রেখে গেছে, মানে হুমায়ুনের শ্বশুর বাড়িতে রেখে হুমায়ুন চলে গেছে ইরানে। শের শাহ সুরি যতদিন বেঁচে ছিল, হুমায়ুন আর ফিরতে পারে নাই ভারতবর্ষে। যখন শের শাহ সুরি মারা গেল, মারা যাওয়ার পর তার সাকসেসর সিয়াস যারা ছিল তারা দুর্বল, তখন ইরানের বাদশাহ ছিল শাহ তামাসাব। শাহ তামাসাব সাফাবি সম্রাট শাহ তামাসাব। উনি হুমায়ুনকে বললেন, আমি তোমাকে সৈন্য বাহিনী দিয়ে সহযোগিতা করব, কিন্তু শর্ত একটা। এই শর্ত হলো, আমি তোমাকে সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করব, কিন্তু শর্ত হলো একটা, সেটা হলো তুমি ভারতবর্ষে গিয়ে শিয়া মতবাদ তোমাকে প্রচার করতে হবে। হুমায়ুনকে এই শর্তে সহযোগিতা করলো। হুমায়ুনও দেখলো আমার রাজত্ব পাওয়া দরকার, উনি এই শর্তে রাজি হয়ে গেলেন এবং উনি ওনার রাজত্ব ফিরে পেলেন। ফিরে পাওয়ার পর তিনি এই উপমহাদেশে শিয়া মাযহাবকে প্যাট্রোনাইজ করতে শুরু করলেন। এই প্রথম শিয়াদের আগমন এখানে। ভারতবর্ষে যত ইমামবাড়া দেখবেন, ইমামবাড়া কি জানেন কিনা? বাংলাদেশে অনেকগুলো ইমামবাড়া আছে। কে জানে? কে বললো? কোথায়? হ্যাঁ, বস্তি দালানে ইমামবাড়া আছে। বাংলাদেশে আরো আছে ইমামবাড়া। হ্যাঁ, কেমন ভাবে আছে ইমামবাড়া? 11 নম্বর আছে। ইমামবাড়া হলো ইমাম হুসাইনের কল্পিত মাজার। ইমাম হুসাইনের কল্পিত মাজার। ইমাম হুসাইনের মাজার যারা ওই বাগদাদে ইমাম হুসাইনের মাজার যেভাবে জিয়ারত করে, এই কল্পিত মাজারগুলো ওনারা ঠিক সেভাবে জিয়ারত করে। ওখানে মোমবাতি জ্বালায়, ওটার সামনে বসে দোয়া করে। এই ইমামবাড়া।
ভারতবর্ষে যত ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়েছে সব এই হুমায়ুনের সময়। হুমায়ুনের পরবর্তী আকবর, আকবরের পৃষ্ঠপোষক ছিলেন বৈরাম খান। বৈরাম খান, বৈরাম খান ছিলেন একজন শিয়া। বৈরাম খান শিয়া ছিলেন, শিয়া মতাদর্শ। যাই হোক, ছোটবেলা থেকে আকবর তার মাথায় এরকম কিছু ধারণা পোষণ করতে থাকে। পরবর্তীতে আকবরকে বোঝানো হয় ওই যে শতবর্ষে একজন মুজাদ্দেদ পৃথিবীতে আসে, আকবরকে তার যে আশেপাশের যে লোকজন আকবরকে বোঝায় আপনি হচ্ছেন এই জামানার দিনের মুজাদ্দেদ, কাজে আপনার উচিত একটা ধর্ম তৈরি করা, এই যে দিনে ইলাহি তৈরি করা। দেখেন মুসলমানদের উপর কত রকম ফেতনা। এখানকার মানুষ একরকম ধর্মকর্ম পালন করত, একদিকে চাপলো শিয়া মতবাদের প্রভাব, অপরদিকে দিনে ইলাহির প্রভাব। নতুন ফেতনা এটা আবার, এটা হলো আকবরের মাথা থেকে আসছে। যাই হোক, পরবর্তীতে শাহজাদা সেলিম, শাহজাহান, তাদের যুগ একভাবে কেটেছে। এই মতামত মিক্স অবস্থায় তাদের জীবন তারা কাটিয়েছে। আওরঙ্গজেব এসে আবার, আলমগীর, বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব, সে আবার ছিল কট্টরপন্থী। এই যে খারিজি আছে না, খারিজি মতাবলম্বী, উনি কঠোর মতবাদ আওরঙ্গজেব পোষণ করেন। ইতিহাস সবসময় জীবিত বিজয়ীদের পক্ষে লেখা হয়। ইতিহাস লেখা হয় বিজয়ীদের পক্ষে, এটা মনে রাখবেন। আওরঙ্গজেব তার বাবা শাহজাহানকে 8 বছর বন্দী করে রাখছে। এটা জিন্দাবীরের বৈশিষ্ট্য। তার আপন ভাই দারা শুকুকে হত্যা করেছে। এই যে দারা শুকু, যে ওই যে বললাম যে বিজয়ীদের পক্ষে ইতিহাস লেখা হয়, ঠিক আছে? আচ্ছা, দারা শুকুর হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। এটাতে নিঃসন্দেহে প্রমাণিত হয় তিনি একজন বিদ্বান এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন। বিদ্বান এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন। তবে হ্যাঁ, উনি একটু ভিন্ন ধারার, মাজ্জুব ধারার লোক ছিলেন। যেমন উনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করেছিলেন, গুরু নানককে নিয়ে উনি কাজ করেছিলেন। নানক শাহী শিখদেরকে নিয়ে, শিখদের উপরে সে বই লিখছে, এই দ্বারা শুকুরে আছে গবেষণা। শিখ ধর্মের পজিটিভ দিকগুলো সে তুলে ধরেছে। আরেকটা হচ্ছে কবির শাহ, এই শিখের মতোই আরেকটা ধর্ম। যেমন শিখদের অনুসারী এখন পৃথিবীতে প্রায় 1 কোটি। কবিরের যে ধর্ম, কবিরের যে মতবাদ, এর অনুসারী আছে প্রায় 8 লাখ। দারা শুক এদেরকে নিয়ে কাজ করেছে। ভারতবর্ষের সমস্ত ওলিয়া উলিয়াদেরকে নিয়ে কাজ করেছে। সাফিনাতুল আউলিয়া দারা শুকুর লেখা। সাফিনাতুল আউলিয়া দারা শুকুর লেখা, ওলিয়া উলিয়াদের উপরে অনেক বড় কাজ করেছে। যাই হোক, এটা আসলে হিস্ট্রি ভেতরে না ঢুকে স্টাডি না করলে, হয়তো কেউ বলেছেন সে মদ্যপ ছিল। কেমন মদ্যপ ছিল? যতই মদ্যপ হোক, আপন ভাইকে হত্যা করা এটা কোন আইনে পড়ে বলেন? মদ্যপ থাকলেই হত্যা করবেন? তো
এই যে এই অবস্থাগুলোতে তারা তো শাসক গোষ্ঠী, ভারতবর্ষের মুসলমানদের উপরে এই মতবাদগুলোকে তারা চাপিয়ে দিয়েছে। সম্ভব না। এবং ইতিহাস যারা আসলে এই যে কাহিনীগুলা, ইতিহাসের ডিপে ঢুকলে এই কাহিনীগুলা পড়লে কি আপনি সহজভাবে মেনে নিতে পারবেন না। তারা সবাইকে আশ্রয় দিয়েছিল, ওই যে কোন আপনাদের পাকিস্তানের এক আউলিয়ার দরবারে আশ্রয় নিয়েছিল তারা, শুধু সেটাকে স্থান দিতে পারেনি। জানেন তো যে পাইলে খবর আছে, আমি নামটা ভুলে গেলাম, কি জানি তোমার নাম, ইব্রাহিম কি জানি নাম। তো এই যে অবস্থাটা কেন করেছে? ক্ষমতা দ্বারা শুধু ছিল আবার কট্টরপন্থী, ইয়া এই যে আলমগীর, এবং ফতোয়া আলমগীরই তো ওনার সময় লেখা, আওরঙ্গজেবের সময়, হ্যাঁ ওনার সময় লেখা ফতোয়া আলমগীর। তো মূলত ইতিহাসে দেখবেন এই আলমগীর সর্বপ্রথম ইংরেজদেরকে ব্যবসা করার পারমিশন এই ভারতবর্ষে দেয়। এই সম্রাট আলমগীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রথম চুক্তি আলমগীর করেছে। এই কুমিরটা সেই আছে, জিন্দাপীর কুমির নিয়ে আসছে, জিন্দা কুমির নিয়ে আসছে, এদের সময় ঢুকেছে। আর বাহাদুর শাহ জাফরের সময় নির্বাসন দিল। 100 বছরের ডিফারেন্স, 100 থেকে 150 বছর পুরো ভারতবর্ষ দখল করে ফেলল। কিন্তু প্রবলেমটা হলো, দেখেন প্রবলেমটা হলো শেষগুলোতে কি হয়েছে? বেদাত, কুসংস্কার। কি এই ভারতবর্ষের মানুষ কিসে লিপ্ত হয়েছে? বেদাত, কুসংস্কার। সুন্নতের পোশাকে হাজির টাকা সুন্নত নয় এমন বিষয়গুলোকে তখন তুলে ধরা হয়েছে। এই জন্য আমাদের তরিকায় মুহাম্মাদিয়া এটা এমন একটা মিডল জায়গায় আছে। বাংলাদেশের বেদাতি যারা, এরা দেখবেন আমাদেরকে পছন্দ করবে না, বলবেন না এরা ভাবি, মিলবে না এদের সাথে। কারণ তরিকায় মুহাম্মাদি বেদাতকে প্রশ্রয় দেয় না, প্রশ্রয় দেয়। তাওহীদ, সুন্নাত এগুলোর উপরে যেভাবে প্রতিষ্ঠিত, এই তরিকার একটা গরম আছে। আমাদের তরিকা কিন্তু গরম তরিকা। আমাদের তরিকা গরম তরিকা। এনায়েতুল্লাহ আব্বাসী যে আছে বাংলাদেশে, উনি আবার একটু বেশি গরম, কিন্তু উনি কিন্তু কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির বংশধর। গরমটা ওখান থেকে পাইছিল, কারামতিয়া জৈনপুরীর বংশধর। এই যে তরিকায় মুহাম্মাদিয়া দেখবেন বেদাতি, গরম সুন্নি, ওয়াহাবি কারো কাছেই তরিকায় মুহাম্মাদির মানুষ দেখবেন যে সবার দৃষ্টিকোণ থেকে আলাদা। কারণ ওয়াহাবি যারা তাদের থেকে আলাদা, ওয়াহাবিদের সব কথার সাথে মিলবে না। এজন্য একটা কথা বলি সবসময়, আমাদের তরিকার আলাদা বৈশিষ্ট্য আছে। আপনি যদি অন্য পীরের দরবার, অন্য তরিকার সাথে আমাদের তরিকা মিলাতে চান, এটা মিলবে। মিল খুঁজে পাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।
বেদাতির সাথে মিশতে পারি না, ওয়াহাবিদের সাথে না, মিশতে পারি। এই যে বিষয়টা আমি এটাই বললাম, না আপনি বেদাতের সাথে মিশতে পারবেন, না আপনি ওয়াহাবির সাথে মিশতে পারবেন। কি বেদাতিরা আইসা দেখবে যে আরে আমরা যা করি এর করে না, এটা কি আমাদের জ্ঞান বুদ্ধি এমন জিরো পর্যায়ে পৌঁছে গেছে, জ্ঞানের চর্চা তো কেউ করে না। কি আবার ওয়াহাবিরা বলবে যে না আরে আমাদের তো সম্মতের সাথে এটা মিলে না। আমাদের কোনো দিকেই যাওয়ার দরকার নেই, আমরা যেখানে আছি নির্দিষ্ট মানদণ্ডে আমরা দাঁড়িয়ে আছি। কারণ শিরক বেদাতকে কখনই আমরা প্রশ্রয় দিতে পারবো না। এটা প্রশ্রয় না দেওয়ার কারণে যদি আমরা ওয়াহাবি হই, ঠিক আছে, বলো আমাদেরকে ওয়াহাবি, কোনো সমস্যা নেই। আবার যদি আল্লাহ নবীর বাস্তবিক সুন্নত গুলোর উপর প্রতিষ্ঠিত থাকার কারণে নব উদ্ভাবিত ওয়াহাবিরা কি তোমরা যদি আমাদেরকে মুসলমান মনে না করো, কোনো আপত্তি নেই। আমাদের জায়গাটা কিন্তু একটা মিডল জায়গায় আমরা আছি। প্রবলেমটা কোথায় বুঝছেন কিনা? উম্মাতান ওয়াসাতান, কি এই অবস্থায় থাকবে। উম্মাতান ওয়াসাতান এমনি পাওয়া যাবে না, মধ্যবর্তী অবস্থান আপনাকে নিতে হবে। হ্যাঁ, যালিকা কাওয়ামা, ব্যাখ্যা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে কোনটা ঠিক এবং কোনটা ব্যাঠিক। জ্ঞানের দাবি এটাই। এখন প্রবলেমটা হয়েছে বর্তমানে জ্ঞানের কি দাবি, কিতাবে কি আছে কোনো দরকার নেই, ট্র্যাডিশন যাতা আমাকে মানতে হবে। অজ্ঞতা, পথভ্রষ্টতা, এভাবেই মানুষকে আঁকতে হবে। কিতাবে চর্চা উঠে যাচ্ছে, কিতাবের চর্চা উঠে যাচ্ছে এই জন্য না। পূর্বপুরুষ বলছে যা ভুল হোক আমরা তাই করব। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করার তৌফিক দান। দেখি কারা আছে। রফিক, রুমি, রাইসা, তাজরিয়ান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নূরে আলম, ফারহান আহমেদ, পপিয়ারা জামান সুমি, সাইফ আলী, মুস্তাহিদুর মাহিন, শায়লা ইলিয়াস, জামালপুর থেকে আমাদের রুহুল আমিন ভাই আছেন, জেবা ফারজানা, এহসান সুলতানা, শবনম পারভিন মৌরি, কামরুল আনাম, কাজী ইসলাম, মোহাম্মদ মিল্টন, রিয়াজুল, মনোয়ারুল ইসলাম লিটন, সাজ্জাদ রহমান, লুনা তাবাসসুম লুবনা, শামীম আরা, শহীদুল ইসলাম শহীদ, আব্দুস সামাদ আজাদ, সোহেল খান, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, ফারিজা ফাইরুজ, সুলতানা আক্তার, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, এইচ কে হানিফ, যে রিয়াজুল উনি লিখেছেন আদাবুল মুরিদিনের উপর, গতকাল গিয়েছে আদাবুল মুরিদিনের ক্লাস, নাজমুল আলম, তাহমিনা ইয়াসমিন,
আবুল হোসেন পারভেজ, কৈতর বিথি, সাইফ আলী, আলাউদ্দিন মিয়া, মাকসুদ আনাম, রাহিমা আক্তার, সাইফ আলী ইন্ডিয়া আছে, দোয়া চেয়েছেন। আক্তারুজ্জামান ভাই আছেন। আচ্ছা, এই মেয়েদের ইয়া লাগানোর কি হলো? ওয়াইফাই কই? ওয়াইফাই লাগানো হয়েছে? তোমরা যে ওয়াইফাই লাগাইছো বলছো ওদেরকে কানেক্ট করে দিছো? কই? ওরা বলে ওয়াইফাই নাই। অনেক আগে লাগাই দিয়ে গেলে হবে, ওরা তো মনে হয় জানে না ওয়াইফাই লাগাইছো। কোন ওয়াইফাই লাগাইছো এটা ওদেরকে দেখাই দাও। ওরা ওয়াইফাই পায় না, এই যে আজকে ডাটা দিয়ে চালাতে গিয়ে ডাটা শেষ, দেখতে পারে নাই। ওয়াইফাই লাগাইছি, তথ্য দিতে হবে না? হানিফ লাগাই দিয়ে গেছে, ওদেরকে তথ্যই দাও নাই, কানেক্ট করতে হবে তো এটা। আচ্ছা ঠিক আছে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم ترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم يا الله يا رحمن يا مالك। আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্ত ভাবে আমলগুলো তুমি আমলের চাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রোধে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিও। দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين. واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول আমি